পরিযায়ী শ্রমিকের নিথর মৃতদেহ গ্রামে ফিরতে কান্নার হাহাকার চারিদিকে। অবশেষে রামপুরহাট থেকে মালদায় পরিযায়ী শ্রমিক আব্দুল মুমিনের মৃতদেহ এসে পৌঁছায় ইংরেজবাজার ব্লকের উত্তর ভবানীপুর গ্রামে। এদিন তাকে শেষবারের মতন দেখতে গ্রামে প্রায় সকল মানুষ ছুটে আসে। গ্রামবাসীরা জানান পরিবারটি খুবই দরিদ্র। তার ওপর উপার্জনের একমাত্র ব্যক্তি আব্দুল মুমিন চলে যাওয়াতে পরিবারটি কিভাবে চলবে, তার 2 কন্যা সন্তান রয়েছে। কে বা তাদের সংসার খরচ ও পড়াশোনার খরচ যোগাবে, এটাই এখন ভাবনার বিষয়। তাই রাজ্য সরকারের কাছে গ্রামবাসীদের আর্জি যেন মৃত আব্দুল মুমিনের পরিবারকে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তারা সংবাদ মাধ্যমের দ্বারা অনুরোধ জানান এই অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য। গ্রামের প্রাক্তন প্রধান আনসারুল হক জানান, যাতে অসহায় পরিবারটি আর্থিক সহযোগিতা পায় তার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি পঞ্চায়েত থেকে যতটা সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করবেন। আমার স্বামী বাইরে গেছিল খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে, বাড়ি আসছিল। কবে সেটা? কালকে এসেছুম তো বাড়িটা। অনেক গরিব আমি, অনেক গরিব। আমার মানুষ নাই, দুনিয়াতে কেউ নাই। আমার মানুষেরা কেন সরকারের জন্য হেল্প চাই, 2টা বাচ্চার জন্য। আমি নিজের জন্য চাই না, আমার 2টা বাচ্চার জন্য। টুয়ার করে চলে গেছে আমার স্বামী। আমার পরিবার, আমার সরকার থেকে হেল্প চাই। আমি আমার কেউ নাই দুনিয়াতে। রামপুরহাটে ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, 2টো মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এবং তার স্ত্রী। 2টো মেয়ে আছে। আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলার সরকারের পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি। এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন, আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি। ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট। রামপুরহাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি। আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক। আমি জানি যে লোকটা পুনে থেকে আসছিল, সে রামপুরহাটে জানলাঘাটে ছিল, সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। খুব ভিড় ছিল ট্রেনে, সেখানে গিয়ে পড়ে সে মারা যায়। পরিবারটা খুব দুস্থ পরিবার, খুব ছোট পরিবার, গরিব, এবং ওর 2টা মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে। খুব গরিব পরিবার। যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব। আর পঞ্চায়েত থেকে কিছু আমরা যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা ওনাকে করব। তার নাম আব্দুল্লাহ মুমিন, বাড়ি ভবানীপুর। ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে। তার অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত। আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে। সে মৃত্যুর ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক, এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে যুবতী স্ত্রী রয়েছে এবং 2টো ছোট বাচ্চা রয়েছে, 2টো মেয়ে রয়েছে। তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই। সেই ছিল একমাত্র উপার্জনের উৎস। আজ তার উৎস শেষ হয়ে গেল। এরা একেবারে এই পরিবার অনাহারে থাকবে। গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে। এবং রাজ্য সরকার থেকে যে 2 লক্ষ টাকা ক্লেম দেওয়া হয়, সেই ক্লেমটা আশা করব যেন সরকার এই পরিবারকে দেয়। এবং আরও নানাভাবে সে আমাদের সরকার মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক।